আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া তাসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি যার কালা, আবু যার একজন সাহাবী। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু যার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতা আনি আতিন, তার কাছে একজন জিবরাইল আসে, তার রবের পক্ষ থেকে, আকবারা আনি, খবর নিয়ে, আও কালা বাশারা আনি, সুসংবাদ গ্রহণ করুন, আন্নাহু মান মাতা, আপনার আপনার উম্মতের মধ্যে যদি এমন কোনো ব্যক্তি মারা যায়, লা ইউশরিকু বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে কোনো কিছু শিরিক করে নেই, শাইআন সদস্য কোনো কিছু শিরিক করে নেই, দাখালা জান্নাত, সে জান্নাতে প্রবেশ, দাখালা সে প্রবেশ করে জান্নাতে প্রবেশ। কুলতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন জানা, যদি সে জিনা করে, ওয়া হইছে এবং ইনসু, যদি জানা সে জিনা করে, যদি সে জিনা করে, ওয়া ইন সারাকা, যদি সে চুরি করে। কালা জিবরাইল বলেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি সে জিনা করে, যদি সে চুরি করে, তবে সে জান্নাতে প্রবেশ করবে। আন আব্দুল্লাহ আন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা, যে ব্যক্তি যে মারা গেল, ইশরিকু বিল্লাহি, আল্লাহর সঙ্গে শিরক করার অবস্থায় সে কোনো কিছু শিরক করে, দাখালা সে প্রশ্ন না রয়েছে, সে জাহান্নামে আগুনে প্রবেশ করবে। ওয়াকুলতু, আমি বললাম, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আমি, মান মাতা, আর যে মারা যায়, লা ইশরিকু বিল্লাহি, আল্লাহর সঙ্গে শিরক করে, শাইআন কোনো কিছু শিরক করে, দাখালা জান্নাত, সে জান্নাতে প্রবেশ করে। হাদিসটি হচ্ছে সহিহ বুখারী 2য় খণ্ড 1237, 1238 নম্বর হাদিস। তাহলে আমরা চেষ্টা করব শিরক থেকে মুক্ত থাকার জন্য। ভারতবর্ষের মানুষ শিরক সম্পর্কে খুব একটু অবগত নয়, নয়তো তারা কোরআন হাদিস মানে না, দুটি একটি, হয়তো তারা কোরআন শিরক জানে না, বুঝে না, নয়তো তারা কি কোরআন হাদিস মানে না। সে যত বড় ডিগ্রি আলা লোক হোক না কেন, যদি সে শিরক বেদাত সাথে জড়িত থাকে এবং ওহির অনুসরণ না করে, তার শিক্ষা যে বিষয় আরবি লাইনে, সেটি জানার লাইনে পরিণত হবে। সেটি আরবি শিক্ষা নয়, কোরআনী শিক্ষা নয়। আর যদি সে 3টি কাজে থেকে মুক্ত থাকে, তাই সে যদি সারা তার জীবনে কোনো দিনও সে ইসলামী মানে ওরিয়েন্টালিস্টদের শিক্ষা ব্যবস্থায় যায়নি, তাহলে মনে করবেন যে সে একজন ইসলামী ব্যক্তি, মানে ইসলামকে সে সমর্থন করে, ইসলামকে সে মানে। আর যদি সে ওরিয়েন্টালদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষা গ্রহণ করেছে, তার ডিগ্রি আছে, কিন্তু সে কি করে, 3টি কাজের সাথে সে জড়িত। 1, সে বেদাত করে। 2, সে শরিক করে আল্লাহর সাথে। 3, সে ওহী অনুসরণ করে না। তাহলে সেটি ইসলামী শিক্ষা ব্যবস্থা নয়, সেটি মানতে হবে। তাকে দিয়ে কোনো ইমামতি করানো যাবে না, এবং তাকে দিয়ে কোনো বিচার ব্যবস্থা করা যাবে না, কারণ সে ইসলাম ধর্মের সে মানে না। যদিও সে সার্টিফিকেট আছে তার, কিন্তু সে কি ইসলাম ধর্ম মানে না এবং ইসলাম ধর্ম বাস্তবায়ন করতে চায় না, তার মনের ভিতরে এটি জাগে না।